স্বপ্ন কিংবা কল্পনায় নিজেকে বউ সাজে কল্পনা করেছি অনেকবার, কিন্তু বাস্তবে এরকম লাল টুকটুকে বউ সেজে আমাকে যে এত সুন্দর লাগবে মাশাআল্লাহ কখনোই ভাবিনি। আমার বিয়েটা আমার জন্য ছিল একটা সুন্দর স্বপ্ন, যেটা পূরণ হয়েছে। সত্যি সত্যি আজ আমার বিয়ে ভাবতেই কেমন অদ্ভুত আনন্দ হচ্ছে মনের মধ্যে। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে বিয়েতে সুন্দর করে সাজার। যে আমি আপনাদের সাথে আমার ব্রাইডাল মেকআপের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আমার ব্রাইডাল মেকআপের জন্য আমি চলে গিয়েছিলাম মাসুদ খান বিউটি জোনে, ঢাকার ধানমন্ডিতে। ওদের ব্রাইডাল মেকআপের কাজগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওদের কাছে চলে গিয়েছি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিনকে রাঙিয়ে নেওয়ার জন্য। আমার মেকআপ কিন্তু 80% হয়ে গিয়েছিল। এরপর থেকে আমি ভিডিও করা শুরু করেছি। আসলে এত মানসিক প্রেশারে ছিলাম আর খুব নার্ভাসও ছিলাম, তাই প্রথম থেকে A to Z ভিডিও নেওয়া হয়নি। এই তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর ওরা আমাকে এত তাড়াতাড়ি রেডি করে দিয়েছে, জাস্ট 2 ঘন্টাও লাগেনি আমার এই মেকওভারের জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কি চাই, কিভাবে সাজতে চাই, আমি টোটালি কিছুই বলিনি সেই হাউস আর্টিস্টের কাছে, আর উনি ওনার নিজের ইচ্ছে মতোই আমাকে সাজিয়ে দিয়েছে। এত ভালো ব্রাইড কিন্তু হয়ই না। আমি টোটালি আপুকে একদমই বিরক্ত করিনি, আমার সাজ নিয়ে কোনো প্যানরও করিনি। উনি ওনার ইচ্ছে মতো আমাকে সাজিয়ে দিয়েছে, আর আমার মনে হয়েছে না আমাকে ভালোই লাগছে। আমার মেকআপটা সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছিল, আর যেহেতু আমার দিনের বেলা অনুষ্ঠান ছিল, সো আরও বেশি চাকচিক্য থাকলে হয়তো ভালো লাগতো না। আর আমার অর্নামেন্টস যেহেতু খুব গর্জিয়াস ছিল, আমাকে আরও বেশি গর্জিয়াস লাগছিল, তাই একটু সিম্পল সাজি দিয়েছে ওনারা। আর স্মোকি আই করা হয়েছিল আমার, খুব একটা গ্লিটার ইউজ করা হয়নি। আর এই তো আমার ফাইনাল লুক। আমি মোটামুটি অর্নামেন্টস যেগুলো ছিল আমার সেগুলো পরে নিয়েছিলাম, আর বাকিগুলো আমরা স্টেজে পরানো হবে। আর হেয়ার স্টাইলটা অবশ্য আমি সাজেস্ট করেছিলাম এভাবে করার জন্য। আমি একটা পিকচার দেখিয়েছিলাম, ওনারা ওই মতোই করেছে, মোটামুটি হয়েছে হেয়ার স্টাইলটা। আমার মেকওভার যেহেতু কমপ্লিট, আমার আর তেমন কোনো কাজ ছিল না। আমি একটু পিকচার্স তুলে নিচ্ছিলাম, একটু ভিডিওস করে নিয়েছিলাম আমার কাজিনকে দিয়ে। ও মোটামুটিভাবে যেভাবে পেরেছি সেভাবে একটু ভিডিও করে নিয়েছে। আমার ফাইনাল লুক আম্মু দেখে তো বলছিল যে তোকে এত কম সাজালো, এতগুলো টাকা নিয়েছে, এত সিম্পলভাবে কেন সাজালো, আর একটু বেশি ব্লাশ কেন দিল না, আর একটু বেশি গ্লিটার কেন দিল না। এগুলো নিয়ে আম্মু একটু আফসোস করছিল যে না তোর হলুদের সাজটা বেশি গর্জিয়াস ছিল, বিয়েরটা একদম সিম্পল হয়ে গেছে, এতগুলো টাকা নিয়ে কি সাজাইছে। আম্মু এই টাইপের কথাবার্তা বলছিল। পরে অবশ্য আম্মু বলছিল যে না তোকে আসলেই অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর আমার হবু হাজবেন্ড আমাকে প্রথম দেখেই বলছিল যে তোমাকে সুন্দর লাগছে, কারণ ও একটু সিম্পল লুক বেশি পছন্দ করে। আর ও বলছিল যে তোমার হলুদের লুকটা বেশি গর্জিয়াস হয়ে গেছে, আর বিয়েটা মোটামুটি সিম্পল আছে, তাই তোমাকে বেশি সুন্দর লাগছে। আমার শাশুড়ি মা আমাকে এই লুকে প্রথম দেখেই বলছিল যে মা তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর আমার বিয়েতে প্রতিটা জিনিস কিন্তু আমার শাশুড়ি মা পছন্দ করে কিনেছে, এবং ফার্স্ট প্রায়োরিটি ছিলাম আমি যেই লেহেঙ্গা পছন্দ করেছি, যেই জুয়েলারি পছন্দ করেছি, মানে যা চেয়েছি উনি তাই ব্যবস্থা করে দিয়েছে, তাই কিনে দিয়েছে আমাকে বিয়েতে। ওনার এই বিয়ে নিয়ে অনেক শখ ছিল, উনি প্রতিটা জিনিসই নিজে দাঁড়িয়ে থেকে দেখেছে, করেছে, কিনেছে। আচ্ছা আরেকটা কথা বলি, এখন এমন কি কখনো দেখেছেন যে বউ সেজে রেডি হয়ে স্টেজে বসে আছে, জামাই এখনো সেলুনে রেডি হচ্ছে, মানে জামাইয়ের আগে বউ রেডি হয়ে গেছে, জামাই এখনো সেলুনে রেডি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমাকে দেখতে কেমন লাগছে সত্যি করে সবাই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু আসলেই কনফিউজড আমাকে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।